সন্তান সন্তান কেন পিছিয়ে যাচ্ছে? আপনার সন্তান কেন পিছিয়ে যাচ্ছে? তার ডেভেলপ হচ্ছে না, সে লেখাপড়া ঠিকঠাক মতো উন্নতি করতে পারতেছে না, কাজকর্ম ঠিকমতো সে মনোযোগ বসতেছে না, সে অনর্থক যে কোনো সময় ঘুমিয়ে পড়তেছে, পড়ালেখার প্রতি অনীহা কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, একদিন একটি লোক হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলেন তার সন্তানকে নিয়ে। এসে বলতেছে যে, হে আমিরুল মুমিনিন, আমার সন্তান আমার কথা শোনে না, আপনি তার বিচার করুন। তখন আমিরুল মুমিনিন তার সন্তানকে জিজ্ঞেস করলো, বাবা তুমি কি তোমার বাবার কথা শোনো না? এটা তো কবিরা গুনাহ, বিশাল বড় গুনাহের কাজ এটা, তোমাকে তো তোমার বাবার কথা অবশ্যই শুনতে হবে। তখন সে বাচ্চা জিজ্ঞেস করলো যে, আমিরুল মুমিনিন, সন্তানরা শুধু পিতাদের কথা শুনবে, পিতাদের কোনো দায়িত্ব নাই? সে বলছে, হ্যাঁ অবশ্যই দায়িত্ব আছে। তাহলে বলুন তো পিতার দায়িত্ব কি? তখন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, পিতার প্রাইমারি যে দায়িত্বগুলো আছে, প্রাথমিকভাবে 3টি দায়িত্ব আছে। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে সুন্দর ভালো ভালো একটি মায়ের ব্যবস্থা করা। 2 নাম্বার হচ্ছে সুন্দর একটি নাম রাখা, সন্তানের সুন্দর একটি নাম রাখতে হবে। এবং নাম্বার 3 নাম্বার হচ্ছে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে, কোরআনের জ্ঞান তার মাথায় ঢুকাইতে হবে। তখন ওই বাচ্চাটি বলল যে, আমিরুল মুমিনিন, আমার বাবার ভিতরে 3টার একটা গুণও নাই, 3টা গুণের একটা গুণও নাই। আমার মা খুব সুন্দরী, অত্যন্ত সুন্দরী, কিন্তু তিনি একজন নর্তকী, সে নাচানাচি করে, গান বাজনা নিয়ে ব্যস্ত থাকে, তাতে আমার বাবার কোনো ভ্রুক্ষেপ নাই, কোনো টেনশন নাই। ইসলামিক জ্ঞানের কথা বললেন, ইসলামিক জ্ঞান সে আমাকে কখনোই দেয় নাই। কোরআনের জ্ঞান সম্পর্কে আমার কোনো ধারণাই নাই, কোরআনের জ্ঞান আমার বাবা আমাকে কখনোই শিখায় নাই। এবং আমার নাম রাখছে চামচিকা, আমার নাম রাখছে চামচিকা, তাহলে আমি কিভাবে আমার বাবার কথা শুনবো? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বাবার ঘাড় ধরলেন, এবার তোমার বিচার হবে, তুমি আসছো সন্তানের বিচার করার জন্য, অথচ তোমার ভিতরেই কোনো গুণ নাই, তুমি সন্তানের প্রতি অবিচার করতেছো, বিচার তোমার হবে, তোমার সন্তানের না। তো আপনারা যারা পিতামাতা আছেন, আপনার সন্তানকে সন্তানের মতো হিসাবে তৈরি করতে হবে। সন্তানকে সন্তানের ভালো মায়ের কথা বলা হয়েছে, ভালো মা বলতে দেখতে শুনতে ভালো এরকম না, আপনার স্ত্রী যেন দিনদার হয়, ফরহেজগার হয়, নামাজি হয়, এবং আপনার সন্তানকে যেন সে নামাজ শিক্ষা দেয়, দিনের শিক্ষা দেয়, ইসলামের শিক্ষা দেয়। আপনি সারাক্ষণ বাইরে থাকবেন, আপনার স্ত্রী ঘরে থাকবে, অতএব আপনার সন্তানকে লালন পালন, তাকে দিনী শিক্ষা, ইসলামী শিক্ষা, নামাজ কালামের শিক্ষা আপনার স্ত্রী দিবে, সেই ধরনের ভালো মায়ের কথা বলা হয়েছে। তো আপনারা যদি নিজেকে ঠিক করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আপনার সন্তান খুব শীঘ্রই ডেভেলপ হয়ে যাবে। আপনি যদি ভালো থাকেন, আপনার সন্তান ভালো থাকবে, আপনি খারাপ হলে আপনার সন্তান খারাপ হবে, এটা রুলস, এটা স্বাভাবিক ব্যাপার। আপনি অন্যায় কাজ করে আপনার সন্তানের কাছ থেকে কখনোই ভালো জিনিস আশা করতে পারেন না। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।